আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও পিঠের রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। আজকে আমি দু রকমের পিঠে বানানো দেখাবো আপনাদের। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণও আমি দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। জলটা ভালো করে টকবক করে ফুটিয়ে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়ি আর ময়দা মিশানো রেখেছি, ওটা দিয়ে দেবো। এই দেখুন, এখানে আমি চালের গুঁড়ি আর ময়দা ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো চালের গুঁড়ো আর 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে রেখেছি। এখানে আমার জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আর ময়দাটা যে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবো। এইভাবে পুরোটা মাখিয়ে নেবো। একটা ভালো ডো তৈরি করে নেবো। এই দেখুন, বেশি গিলো আমি করিনি, একদম শুকনো শুকনো করে আমি এটা বানিয়েছি। এইভাবে গ্যাস কিন্তু আমার একদম আস্তেই আছে। এটা আমার পুরোপুরি রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এইভাবে করে নিতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার এটাকে আমি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কেন এটা পুরো গরম, এটা আমি ভালো করে মেশাতে পারবো না। একে ভালো করে মাখাতে হবে। বেশ করে মাখিয়ে মাখিয়ে এটাকে পুরো নরম করতে হবে। যত ছানবেন তত নরম হবে। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, একদম এমনিতেই মুঠো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করতে হবে, বেশি গিলো করলে হবে না। এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি, এটাকে আমি কুড়ে নেবো। এবার এখানে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। নারকেলের করে নেবো আমি, একদম সামান্য সাদা তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে গরম করে নেবো। দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটোকে থেতলো করে নিয়েছিলাম। এবার এগুলো দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পুর বানানোর জন্য নারকেল কুড়োগুলো দিয়ে দেবো। এতে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এবার এতে অল্প পরিমাণে চিনি দেবো। একদম 2 চামচ চিনি দিয়ে আমি গুড় দিয়ে দেবো। আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টির জিনিসে লবণ দিলে আরও টেস্টটা ভালো লাগে, তাই জন্য অল্প লবণ দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন, অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে। দেখুন একদম রেডি। এর বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে রাখতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, এই দেখুন নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার এটা। ঠিক এইভাবে রাখবেন। এখানে আমি পিঠে ভাপানোর জন্য জল বসিয়ে দিয়েছি। এটা গরম হতে থাক, ততক্ষণ আমি ওইদিকে পিঠেটা কীভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। এটা ফুল গ্যাস জোরে রাখতে হবে, টকবক করে ফুটবে। এখানে আমি একটা মাঝারি সাইজে আটার ডো নিয়েছি। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেবো। এইভাবে একই সাইজের ভাগ করে নেবো। একটাকে এবার এইটা সাইডে রেখে দেবো। এটাকে এবার ভালো করে গোল করে নেবো।
একটা গোল শেপে নিয়ে আসবো এটাকে। এই দেখুন গোল শেপে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি বেলে নেবো অল্প পরিমাণে। এর উপরে চালের গুঁড়ি দিয়ে দেবো, এইভাবে দিয়ে আলতোভাবে বেলে নেবো। এটা আমি রোল ভাপা পিঠে তৈরি করব। এটাকে বেশি পাতলা করা যাবে না, মোটা করে রাখবো। এইভাবে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। চারিদিকটা একইভাবে যেন বেলা হয় সেটা খেয়াল রাখবেন। দেখুন আমি একইভাবে কিন্তু বেলে নিয়েছি, এক সাইজেরই হয়েছে এটা পুরো। দেখুন এবার আমি চারিদিকটা কেটে নেব, ঠিক এইভাবে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে এই সাইডগুলো আমি কেটে নেব, চারিদিকে এইভাবে কেটে নিতে হবে। এটা আমার চারিদিকে চারকোনাভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কাটতেও পারেন, নাও পারেন, আমি কেটেছি দেখতে ভালো লাগবে বলে। এবার আমি এর মধ্যে নারকেলের পুরগুলো দেবো। এই দেখুন আমার পুর দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি এটাকে রোলের মতো মুড়ে নেব। খেয়াল রাখবেন এটা যেন একদম টাইট টাইট করে মোড়া হয়। এইভাবে টাইট টাইট করে মুড়তে হবে, নাহলে ভাঁজ খুলে যেতে পারে। ঠিক এইভাবে মুড়ে নেবেন। ঠিক এইভাবে মুড়ে এই জয়েন্টটাকে চেপে দিতে হবে। এই দেখুন কত সুন্দর মোড়া হয়েছে, দেখুন চারিদিকটা এইভাবে মুড়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। আমার আরও একটা বানাবো, আমি এখানে দুটো বানাবো রোল পিঠে। ওটাকে আমি চারিদিকটা কেটে দেখিয়েছি, এটা কিন্তু আমি আর কাটবো না, না কেটে আপনাদের একটা দেখাবো আমি। এতেও আমি সেম প্রসেসে নারকেলের পুর দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চারিদিকটা বিছিয়ে নিতে হবে। এই দেখুন এটাকেও সেম প্রসেসে আমি এইভাবে মুড়ে নেব, এইভাবে মুড়ে নিতে হবে। এটাও দেখুন চারিদিকটা কিন্তু আমি কাটিনি, তাও আমার কত সুন্দর মোড়া হয়ে গেছে। এই দেখুন জলটা আমার কত ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে এই ঝুড়িটা দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি স্টিলের থাকে আপনারা স্টিলের দেবেন। এটা কিন্তু গলবে না, লাইনন আছে, তাই জন্য এর মধ্যে এটা দিয়ে দিলাম। দেখুন ভাপ হচ্ছে ওপর থেকে, এই দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে রোল ভাপ পিঠে করার জন্য যেগুলো রোল বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এই দেখুন বসিয়ে দিয়েছি আমি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার ঝুড়িটা ছোট বলে তাই আমি 4 ভাগ করে নিয়েছি, 2 ভাগকে 4 ভাগ করে নিয়েছি। এর মধ্যে তবে হয়েছে, নাহলে বড় হয়ে গেছিলো। এবার আমি এটিকে ঢাকা দিয়ে দেবো। দেখবেন পুরোটা যেন কভার হয়। দেখুন আর গ্যাসের ফ্লেমটা আমি এবার জোরে করে দেবো। আমি আপনাদের বলেছিলাম আজকে আমি 2 রকমের ভাপা পিঠে করে দেখাবো, তাই জন্য আমি রোল ভাপা পিঠে তো আপনাদের দেখিয়েছি। এবার আমি এটা সিদ্ধ পিঠে যেটাকে বলে ওটা করে দেখাবো। এইভাবে আমি পিঠের সাইজে ডো বানিয়ে নিয়েছি। এটাকে এবার চালের গুঁড়ি দিয়ে এইভাবে গোল বাটি শেপে নিয়ে চলে আসবো। ঠিক এইভাবে করবো। দেখুন বাটি শেপে চলে আসছে। এবার আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি
এইভাবে ধরে এইভাবে মুড়তে থাকবো। ঠিক এইভাবে আস্তে আস্তে করে মুড়বো। এখন এবার এটাকে এইভাবে, আপনারা যদি চান ডিজাইনও করতে পারেন এর উপরে। এটাকে এইভাবে করে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন। দেখুন এটা দেখতে কত সুন্দর একটা লাগছে। সবকটা আমি এইভাবে বানিয়ে নেব। এবার আমি এটা ঢাকা খুলে দেখব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এটা আমার হয়ে গেছে ভাপানো। এই দেখুন শুকনো শুকনো হয়েছে, পুরো হাতে লাগছে না। এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন এটা এখন গরম আছে, এটা এখন কাটা যাবে না। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটবো, নাহলে ভেঙে যাবে। এখানে আমি সিদ্ধ পিঠের জন্য বানিয়ে নিয়েছি। এরকম কিছুটা এরকম ডিজাইন করেছি, কিছুটা এমনি প্লেন বানিয়েছি। এইভাবে বানিয়ে নিয়েছি। এটাও আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো। এটাকেও আমি সেম পদ্ধতিতে এখানে সাজিয়ে দেবো। ঠিক এইভাবে সাজিয়ে দেবো থাক থাক করে। এর উপরে পিঠেটা দিলে জড়িয়ে নেওয়া যায়, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো, যাতে না ওর উপরে দিলে জড়ে। তাই জন্য আমি উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, জড়বে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এক করে সব কটাই একেবারে এতে হয়ে যাবে। আবারও অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও এর উপরে দিয়ে দেবো। এটাকে এবার আমি প্রায় 20 মিনিট মতো সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা যেন কভার হয় সেটা খেয়াল রাখবেন। এটা আমি 20 মিনিট পরে দেখব। এটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ছুরির সাহায্যে এইভাবে গোল গোল শেপে কেটে নেব। আস্তে আস্তে করে কাটতে হবে। এইভাবে আমি শেপ দিয়ে দেবো প্রত্যেকটা। এখানে আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে দেখব। গরম সাবধানে করতে হবে। দেখুন আমার কিন্তু এটা রেডি পুরো। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন এটা আমার 20 মিনিট মতো আমি ভাপিয়েছি। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো, তারপরে ঢেলে নেবো। সঙ্গে সঙ্গে গরমটা ঢাললে ভেঙে যেতে পারে, তাই এটা 10 মিনিট মতো ঠান্ডা হতে দেবো। এই দেখুন আমার সিদ্ধ পিঠে নামিয়ে নিয়েছিলাম, এটা হয়ে গেছে। এখানে আমার রোল ভাপা পিঠেও রেডি। কি সুন্দর দেখুন শেপ দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। দুটো পিঠে আমার একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর পিঠেটা বাড়িতে বানিয়ে অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো। আগামী পর্বে আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।